আপনি একটা ব্যবসা শুরু করতে চাইছেন, কিন্তু ভয় লাগছে। যদি টাকা ডুবে যায়, যদি লোকসান হয়, যদি সবাই হাসাহাসি করে, মোট কথা যদি আমি ব্যবসায় ব্যর্থ হয়ে যাই, তাহলে যে টাকাটা রয়েছে তাও শেষ হয়ে যাবে। তখন আমার কি হবে? লোকেরা সব হাসাহাসি করবে দেখে। এই সমস্ত কারণে বা অন্য কোনো কারণে যদি আপনার ভিতরে ভয় থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকারী। শেষ পর্যন্ত দেখুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ মনে করেন সফল ব্যবসায়ীরা জন্মগতভাবেই সাহসী এবং তারা জন্মগতভাবেই সফল ছিলেন, এটা হয়তো ভাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা সকলেই প্রায় ভয় পেয়েছেন, কিন্তু থেমে থাকেননি, বরং সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আর যারা সঠিক পথে পরিশ্রম করে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিয়ে থাকেন। আজ আমি আপনাদের সঙ্গে এমন কয়েকটি কারণ শেয়ার করব যার জন্য মানুষ ব্যবসা করতে ভয় পায়। পাশাপাশি সেই ভয় থেকে বের হওয়ার বাস্তবসম্মত কিছু উপায় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। ভয় পাবার যে কারণগুলি রয়েছে তার মধ্যে প্রথম কারণ লোকসানের ভয়। অনেকে মনে করে ব্যবসা করলে হয়তো সব টাকা ডুবে যাবে, ব্যবসাতে রিস্ক আছে। আচ্ছা, নিজেকে একটি প্রশ্ন করুন, ব্যবসাতেই কি শুধুমাত্র রিস্ক আছে, নাকি প্রত্যেকটা ক্ষেত্রেই রিস্ক বা ঝুঁকি আছে? রিস্ক কিসে নেই? কৃষি কাজ করছেন, সেখানেও রিস্ক আছে, যদি ফসল নষ্ট হয়ে যায়। কোনো কোম্পানিতে চাকরি করছেন, সেখানেও রিস্ক বা ঝুঁকি আছে, যদি কোম্পানি বন্ধ হয়ে যায় বা কোনোভাবে প্রতিষ্ঠান উঠে যায়। কর্মচারী হিসাবে কাজ করলেও রিস্ক আছে, যদি আর কাজ না পাওয়া যায়। পথ চললেও রিস্ক আছে, যদি গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দেয়। রিস্ক বা ঝুঁকি শুধু ব্যবসায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঝুঁকি রয়েছে। এই রিস্ক বা ঝুঁকির মধ্যে থেকেই আপনাকে সফল হতে হবে। মানুষের জীবনটাই তো রিস্কি, তাহলে রিস্ক ঝুঁকি নিয়ে এত ভয় কিসের? আপনি ভাবছেন যদি ব্যবসায় লস হয়ে যায় তাহলে কি হবে, কিন্তু এটা ভাবছেন না কেন যে যদি আল্লাহর রহমতে ব্যবসা ভালো চলে তাহলে আর্থিক সচ্ছলতা আসবে? ঝুঁকি কমানোর জন্য যা করতে পারেন: 1 নম্বর, প্রথমে ছোট পরিসরে শুরু করুন। 2 নম্বর, সব টাকা একসঙ্গে ব্যবসায় লাগাবেন না। নতুন ব্যবসা শুরু করলে প্রথমে অল্প কিছু পণ্য নিয়ে ছোট্ট করে নিজ ব্যবসা শুরু করুন। অভিজ্ঞতা বাড়লে আস্তে আস্তে আরও কিছু পুঁজি লাগিয়ে ব্যবসা বড় করবেন। এভাবে ব্যবসা করলে ভয় লাগবে না, পাশাপাশি ব্যবসা ধীরে ধীরে বড় হবে ইনশাআল্লাহ। ভয় লাগার দ্বিতীয় কারণ, ব্যবসা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। ব্যবসা সম্পর্কে কোনো রকম জ্ঞান না থাকার কারণে ব্যবসা শুরু করতে ভয় লাগে। কিভাবে শুরু করব? কিসের ব্যবসা করব? কোথা থেকে পণ্য নিয়ে আসব? আমার কাছে কে পণ্য ক্রয় করবে? এগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। এজন্য অনেকে বেকার বসে থাকে, তবুও ব্যবসা শুরু করতে ভয় পায়। একটা ব্যবসা কিভাবে শুরু করতে হয় সে সম্পর্কে বেসিক জ্ঞান সঞ্চয় করতে হবে। যদি ব্যবসা সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আত্মবিশ্বাস জন্ম নিবে। ফলে ব্যবসা শুরু করতে যে ভয় পাচ্ছিলেন সেটা অনেকটাই দূর হয়ে যাবে। কিভাবে একটি ব্যবসা শুরু করতে হয় খুব সুন্দরভাবে আলোচনা করেছি অন্য একটি ভিডিওতে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে ভিডিওটি দেখতে পারেন, অনেক কিছু শিখবেন। আশা করছি অনেকটা ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। ভয় লাগার তৃতীয় কারণ, মানুষের সমালোচনার ভয়। ব্যবসা শুরু করব, মানুষ কি বলবে? আর বাস্তবেও অনেক মানুষ সমালোচনা করে থাকে প্রথম কোনো কাজ শুরু করলে। যেমন বলে, দেখো শেষ পর্যন্ত ব্যবসা শুরু করলো, পড়াশোনা করে আর মনে হয় কিছু হলো না, এই ব্যবসা দিয়ে কি কিছু হবে? ওর দ্বারা ব্যবসা সম্ভব নয়, দেখবে কয়েকদিন পরে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটি আমাদের সমাজের একটি বড় সমস্যা। কেউ কিছু করতে চাইলে পেছন থেকে টেনে নামানোর চেষ্টা করে, অথচ সমস্যায় থাকলে কেউ এসে বলে না, ভাই নাও এই টাকাটা, তুমি খরচ করবে। হাদিয়া দেওয়ার মানুষের অভাব, কিন্তু নিজে কিছু করতে চাইলে সমালোচনাকারীর অভাব নেই। কিন্তু যখন আপনি সফল হবেন, তখন সেই মানুষগুলোই আপনার কাছে আসবে, প্রশংসা করবে। অনেকে বলবে, আমি তো আগেই জানতাম ও একদিন সফল হবে। আর কিছু মানুষ থাকবে হিংসায় জ্বলবে, সমালোচনা করবে। সফল যত হবেন তত তাদের জ্বালা বাড়বে। আপনি যদি মানুষের কথা ভেবে নিজের কাজ আটকে রাখেন, তাহলে সেটা ভুল করছেন। আপনি ভালো কিছু করলেও মানুষ কমেন্ট করবে, আর খারাপ কিছু করলে কমেন্ট তো করবেই। তাই মানুষের কথার চেয়ে নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দিন, আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান। ভয় লাগার চতুর্থ কারণ ও তার সমাধান, সবকিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা। অনেকে অপেক্ষা করে আর কিছুদিন যাক, আরো কিছু টাকা জমুক, আরো একটু অভিজ্ঞতা হোক, সময়টা ভালো হোক, তারপর ব্যবসা শুরু করব। এইভাবে আরো কিছুদিন অপেক্ষা করতে গিয়ে কিছু বছর অতিবাহিত হয়ে যায়, বুঝতে পারে না। বাস্তবতা হলো পারফেক্ট সময় কখনো আসে না। অল্প কিছুদিন ব্যবসা সম্পর্কে শিখে শুরু করলে আরো ভালোভাবে শেখা যায়, আর এইভাবেই চলতে চলতে অভিজ্ঞতা তৈরি হয়। ভালো সময় আসবে তখন শুরু করব, এই অপেক্ষায় বসে না থেকে ছোট করে শুরু করুন, এটাই আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন। এই বিষয়টি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কৌশল, আরেকটা ভিডিও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের ব্যবসা করতেন, এই দুটি ভিডিওর মধ্যে আলোচনা করেছি, চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। প্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন, অনেক সাহাবী ব্যবসা করেছেন। তারা ঝুঁকি নিয়েছেন, পরিশ্রম করেছেন, সততার সঙ্গে ব্যবসা করেছেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনি যদি ব্যবসা না করেন তাহলে হয়তো লোকসান হবে না, কোনো রকম লস হবে না, কিন্তু লাভও তো হবে না, আপনার স্বপ্নও তো পূরণ হবে না। অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়, বরং সারা জীবন চেষ্টা না করার আফসোস। যখন আপনার বয়স অনেক বেশি হয়ে যাবে, তখন আফসোস করে বলবেন, যদি অল্প
বয়স থাকতে কিছু একটা করতাম, তাহলে আজ আর্থিকভাবে সচ্ছল হতাম, ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াশোনা করাতে পারতাম। তখন ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করবেন, কিন্তু আপনার মনের ভিতর থেকে আওয়াজ আসবে, দোষ সম্পূর্ণ আপনার। সময় থাকতে সময়কে কাজে লাগাননি। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসায় ভয় লাগার যে 4টি কারণ এবং এই 4টি কারণ থেকে বাঁচার জন্য সমাধান আমি প্রত্যেকটা কারণের পরে পরে আলোচনা করে দিয়েছি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যারা এখনো ভয় করছেন, ভয় না করে ব্যবসা সম্পর্কে শিখুন, আস্তে আস্তে এগিয়ে যান, দেখবেন সফল হবেন ইনশাআল্লাহ। আর দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্যে। কোনো ব্যবসা শুরু করার পূর্বে ভালোভাবে গবেষণা করবেন, যাচাই করবেন, সেই সম্পর্কে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন, তারপরে ব্যবসা নিয়ে ভাববেন। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।